নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বছরের শেষ সাপ্তাহিক রাশিফল, মানে শেষ নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার, অগ্রিম শুভেচ্ছা রইল। তো বলে আপনাদেরকে এই ভিডিওটা শুরু করছি। সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, আনন্দের সপ্তাহই বলতে পারি, কারণ ফার্স্ট জানুয়ারি আমরা প্রত্যেকে আনন্দ করব, বা এই ব্যাপারটা তো সেখান থেকে আলোচনাটা করার চেষ্টা করা, কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, সবটা যেভাবে থাকে আর কি। তো চলুন আলোচনাটা শুরু করি। আপনাদের চ্যানেল ভালো লাগলে সাথে থাকুন, ডেসক্রিপশন দেখুন, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। তো সাপ্তাহিক রাশিফলের তো 3টে পার্ট আছে, আপনারা জানেন। প্রথম পার্ট হচ্ছে সাপ্তাহিক, রবিবারের ইনফরমেশানগুলো, তারপর সাপ্তাহিক, তারপর একটু গল্প গুজব থেকে যায়, সেইভাবেই করব। কালকে 31 ডিসেম্বর 2023 সানডে, মানে রবিবার চলবে। আগামীকালকের ইনফরমেশানগুলো একটু নিয়ে নিন। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, চতুর্থী কৃষ্ণপক্ষ, প্রীতি যোগ চলবে। নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলো কালকে দিনে বেটার রেজাল্ট বা শুভ ফল পাবে: ভরণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমি আশা করব আগামীকালকের দিনে আপনারা পজিটিভ বা বেটার রেজাল্ট পাবেন, স্টেবল রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে সময়টা ফ্যাক্টর হচ্ছে। 11:10 থেকে 12:50 দেখে ব্যবহার করুন। 7:40 থেকে 11টা, দুপুর 2:45 থেকে 7:15 দুটো সময় শুভ সময় হচ্ছে বা ভালো সময় হচ্ছে। তো আমরা রবিবারের যেহেতু দিন, আমরা সূর্যদেবকে প্রণাম করব, সূর্যদেবকে মনন চিন্তন করে দিনটা শুরু করব। তাতে কিছুটা হলেও আপনারা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো অবশ্যই পাবেন। তাহলে আসি পরের ধাপে, সংখ্যা এবং কালার, যেটা প্রত্যেক দিনের যেভাবে বলি সেটা বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। মেষ দিয়ে শুরু করছি। 4 এবং লাল। বৃষ এই কালারটা ব্যবহার করবেন। 2। মিথুন সবুজ 6। কর্কট লাল 1। সিংহ হলুদ 4। কন্যা ছাই 3। তুলা সাদা 7। বৃশ্চিক লাল 5। বৃশ্চিক 2-এ চলতে পারে। বৃশ্চিক পর আছে ধনুরাশি, হলুদ 2, 3। মকর ছাই 8। কুম্ভ সবুজ 5। মীন লাল 1। আপনারা ব্যবহার করলে আমার মনে হয় আপনারা কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। আসি মেন আলোচনার জায়গায়। মেষ টু মীন আগামী সপ্তাহে কী রেজাল্ট হতে পারে, কিভাবে চলা যেতে পারে, কিভাবে চলতে পারেন, সেটা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করছি তাহলে। দেখুন, বৃহস্পতির মার্গী হয়ে যাওয়া, বৃহস্পতি মার্গী হয়ে গেছে। আমি ভিডিও তো দিয়েইছিলাম, আলোচনাটা এবার করব। বুধ বক্রী অবস্থায় রয়েছে। তো প্রথম কথা, মেষ পেরেন্টসদের শরীর কিন্তু অনেকটা ভালো হবে। আপনার পেরেন্টস, আপনার বাড়ির এজেড বয়স্ক যারা ভুগছেন, আপনার হেলথের চাপ রয়েছে, খেয়াল রাখবেন। আপনার স্বাস্থ্যের চাপ রয়েছে, বাচ্চাগুলো ভালো থাকবে। ইনভেস্টমেন্ট পার্ট এই সপ্তাহটায় দেখে এগোনো দরকার। একটু ব্যয়ের সম্ভাবনা রয়েছে, ভুল খাতে খরচা যোগ দেখাচ্ছে। এই সপ্তাহে খুব ইম্পর্টেন্ট কাজ, খুব সাবধানে করা উচিত। খুব ইম্পর্টেন্ট কাজ, খুব বড় কথাবার্তা, খুব মেজর কথাবার্তা, বড় টাকা ইনভেস্টমেন্ট, ট্যুরস ভালো হচ্ছে। দেখুন, চাকরি ক্ষেত্রে গতানুগতিক চাকরি জীবন হচ্ছে। প্রেশার কিন্তু থাকবে, এবং ওই যে বললাম, খুব স্টেবল রেজাল্ট, খুব পজিটিভিটির জায়গা, খুব ভালো স্টেবিলিটির জায়গা আমার মনে হয় না আপনারা পাচ্ছেন। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটা একটু খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন। কোনো না কোনোভাবে একটু অবস্ট্রাকশনগুলো ক্রিয়েট হচ্ছে, একটু বাধা বিপত্তি থাকছে, এটা নিয়ে চলতে হচ্ছে। বিজনেস পার্ট কিন্তু ভালো। আমি যখন ব্যবসা করছি বা আমি যখন একজন বিজনেসম্যান, বিজনেস পার্ট বা বিজনেসের জায়গা কিন্তু যথেষ্ট স্টেবল বা ভালোর দিকে যাচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে। কাস্টমার ডিল, নতুন কাস্টমার ধরা, ফ্লাইং কাস্টমার পাওয়া, ব্যাপারগুলো এই সপ্তাহের জন্য স্টেবল থাকছে। দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে।
প্রেম ভালোর দিকে যাওয়ার কথা, প্রেমিক প্রেমিকাদের বন্ডিং ভালো হওয়ার কথা, বিয়ের কথাবার্তা যারা এগোতে চাইছেন এগোচ্ছেন তারা বেটার রেজাল্ট পাবেন। বিদ্যায় সাফল্য, স্টুডেন্টগুলো ছাত্রছাত্রীগুলো খুব ভালো রেজাল্ট পাবেন, খুব না হলেও ভালো রেজাল্ট পাবেন বলতে পারি, যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একটু দেখে চলবেন, পারিবারিক কোনো কলহ দেখে চলবেন, অ্যাডজাস্টমেন্ট কারোর সাথে করতে গিয়ে আরও সমস্যা বেড়ে গেল, এটা হতে পারে, সো লক্ষ্য রাখবেন। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, মানসিক দৃঢ়তা দেখানোর প্রয়োজন। ভরণী, হিসাব করে কথা বলবেন। কৃত্তিকা, বন্ধুত্ব স্থাপন সাবধানে করবেন। বন্ধুত্ব, বান্ধবী, নতুন বন্ধুত্ব, এই যে ব্যাপারগুলো থাকে না, সাবধানে করবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, শরীর ভোগাবে, খেয়াল রাখুন, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি রয়েছে। আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার বাড়ির যারা বড় এবং বাড়ির যারা ছোট, এরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট এই সপ্তাহে স্টেবল, তবে খরচা থাকবে, খরচাপাতিগুলো থাকবে, কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল সাবধানে করতে হবে, কোনো ট্যুরে যাচ্ছি, কোনো ট্রাভেল করছি, সাবধানে। দেখুন, আশা ভঙ্গ হতে পারে কোনোভাবে, কেউ আশা দেখিয়ে, কেউ আপনাকে বড় হোপ দেখিয়ে চাপে আপনাকে ফেলতে পারে, তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। আপনার কাজ যথেষ্ট ভালোভাবে হচ্ছে, আপনি যখন নিজের ওপর আস্থা কনফিডেন্স রেখে কাজ করছেন, আমার মনে হয় সেটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। এবং যখন আপনি দায়িত্ব নিয়ে কাজ করছেন সেটা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে এবং ভালো হবে। কথাবার্তা কম বেশি কোনো যায়, কিন্তু কারোর উপর অতিরিক্ত নির্ভরতা দেখাবেন না। বিজনেস পার্ট শুভ, খারাপ নয়, বিজনেস পার্ট ভালো হচ্ছে, ভালোই চলছে। কিছু ক্ষেত্রে বিজনেস রিলেটেড কোনো রিস্ক নিতে চান, নিতে পারেন। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসছে, হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। প্রেমে বাধা রয়েছে এবং সন্তান নিয়ে ভোগান্তি দেখাচ্ছে, তো এই মুহূর্তে সন্তান এবং প্রেম দুটো জায়গা সাবধান। পড়াশোনায় কিছু ক্ষেত্রে মনোযোগের অভাব, কিন্তু পড়াশোনায় সাকসেস ভালো। আমি যখন পড়াশোনা করছি সাকসেসের জন্য, তো সাকসেস ভালো হচ্ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, পারিবারিক ব্যাপার বিবাদ নিয়ে চাপ নেই, তো এটা নিয়ে অসুবিধা হওয়ার জায়গা নেই আপনি যখন বৃষর মানুষ। কৃত্তিকা, বৃষ রাশির জাতক বা জাতিকা হলে খুব তাড়াহুড়ো কোনো বিষয়ে করবেন না। রোহিণী, সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত ভেবে নেবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকতে হবে। নেক্সট রাশি হচ্ছে যে কোনো বিষয়ে, নেক্সট রাশি হচ্ছে পরের রাশি হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুনের সময় কিন্তু ভালো চলছে না, বুধ মার্গী যতক্ষণ না হচ্ছে মিথুন খুব ভালো রেজাল্ট পাবেন না। যদিও মিথুনের শরীর ভালো থাকছে, আমি মিথুন, আমার শরীর ভালো থাকছে, আমার ফ্যামিলির হেলথ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলবে, আমার পরিজন বা পরিবারের মানুষজন তাদের হেলথ মোটামুটি চলছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, বাচ্চার হেলথ নিয়ে ভোগান্তি, ট্যুরস বা ভ্রমণে গিয়ে বড্ড বেশি খরচা হতে পারে এবং একটু অবস্ট্রাকশন বা বাধা বিপত্তিগুলো আসতে পারে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে, নেগেটিভ থটস, ভুলভাল চিন্তা মাথার মধ্যে ঘুরতে পারে, উল্টোপাল্টা চিন্তা, খারাপ চিন্তা, অহেতুক দুশ্চিন্তা, এগুলো কিন্তু মাথার মধ্যে ঘুরতে পারে। আমি বলবো কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট নিয়ে চলতে হবে, ঝামেলা নিয়ে চলতে হবে, ঝামেলাদার সপ্তাহ হতে চলেছে। আপনি যখন মিথুনের মানুষ, তো কোনো না কোনোভাবে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বিবাদ এগুলো কিন্তু চলছে। ধীরে সুস্থে কাজ করুন, সাবধানে কথাবার্তা বলুন, বন্ধু নির্বাচন বুঝে শুনে করুন এবং টেম্পটেড হয়ে যাবেন না, তাহলে কিন্তু পরিস্থিতিগুলো ডেড এগেনস্টে থাকবে। আপনি যখন মিথুনের মানুষ, পরিস্থিতি বা পরিবেশ ডেড এগেনস্টে হয়ে যাচ্ছে, এটা বন্ধুরা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে। বিজনেস পার্ট অ্যাভারেজ চলবে, কাস্টমার ডিলিংস বুঝে শুনে করবেন, একটু বেশি করে হিসাবি হয়ে কাজ করবেন, বেশি করে হিসাবি হয়ে কাজ করাটা আমার মনে হয়, আমার মতে আপনাকে ভালো রেজাল্ট দেবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দাম্পত্য জীবন এবং সন্তান সুখ, সঙ্গে প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফ সন্তান প্রেম ভালোর দিকে যাচ্ছে। পেরেন্টস, জ্ঞাতির লোকজন, ভাই বোন, আত্মীয় স্বজন কিছু না কিছু নিয়ে ভোগান্তি থাকবে, প্রপার্টি রিলেটেড একটু চাপ চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো সার্কেল বাড়াবেন একটু বুঝে শুনে এবং এই মানুষগুলোর সাথে ডিল করবেন একটু দেখে শুনে, সেটা বেটার রেজাল্ট দেবে। কথা বলবেন, কারোর বিষয়ে মন্তব্য করবেন একটু দেখে। বিদ্যায় শুভ ফল দিচ্ছে, তবে এটা ঘটনা লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনত জটিলতা, আমার মনে হয় না এগুলো নিয়ে খুব বেশি চাপ বা অসুবিধার জায়গা রয়েছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে
আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, আমি আপনাকে বলবো আপনি মানুষকে আরও বেশি মেপে কাজ করুন। আদ্রা নক্ষত্র ইগো ভোগাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাথ দেবে, ভাগ্য বা দৈব বা কপাল বা লাক সাথ দেবে, অসুবিধা নেই। তাহলে নেক্সট মানে পরের রাশি হচ্ছে, পরের রাশিটাই কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা, যখন আপনার কর্কট রাশি হচ্ছে, এই সপ্তাহে হেলথ আংশিক শুভ, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, চোখ বা এগুলোর প্রবলেম, মাইগ্রেন জাতীয় সমস্যা ভোগাতে পারে। ইনভেস্টমেন্ট হতে পারে, অর্থনৈতিক স্থিতিশীলতা থাকছে, যতই খরচা হোক যোগানটা ঠিক থাকবে। ভ্রমণ একটু দেখে, ভ্রমণে প্রবলেম রয়েছে, সিদ্ধান্ত নেবেন একটু দেখে, না হলে ভুগতে হবে। চিন্তা ভাবনায় স্বচ্ছতা নিয়ে আসার প্রয়োজন। জুনিয়রদের থেকে কোনো না কোনোভাবে সমস্যা রয়েছে, নিচু তলার লোকজনদের থেকে কোনো না কোনোভাবে সমস্যা রয়েছে। তবে আমি এটা বলতে পারি কর্মক্ষেত্র স্টেবল রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে আমি যখন কাজ করছি, আমি যখন একটা জায়গায় বসে রয়েছি, আমাকে নড়ানোর কোনো জায়গা নেই। হ্যাঁ, একটু প্রবলেম ফেলতেই পারে, প্রবলেম অ্যারাইজ করতেই পারে, আসতেই পারে, অবশ্যই আসবে, কিন্তু তার মানে এই নয় যে প্রবলেম এলো। আপনি দেখুন আপনার কাজ এগিয়ে যাবে। দৈব সাথ করে দিচ্ছে তো, আপনি পাজেল থাকলে সেটা আলাদা, অ্যানাদার ইস্যু। বাট আপনি যখন কাজে এগোচ্ছেন, আপনি যখন দায়িত্ব নিয়ে কাজ করছেন, আটকানোর কোনো জায়গা নেই। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যখন কর্কটের মানুষ, বিজনেস বন্ধুরা একটু প্রবলেম দেবে, একটু কাস্টমার ডিল করতে, কাস্টমারদের সাথে চলতে বা সামগ্রিকভাবে এই ভিশনটা ক্লিয়ার হচ্ছে না। চাকরি ক্ষেত্র স্টেবল তো দেখুন, যত বড় শত্রুই হোক আমার মনে হয় না ক্ষতি করতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা বৃদ্ধি, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা দুজনের স্টেবিলিটি, দুজনের ঠিকঠাক মতো রিলেশনশিপ, এই জায়গাটা একটু ঘেঁটে রয়েছে। সন্তান ভালো, পড়াশোনায় সাফল্য। তবে বন্ধুরা কোর্ট, লিগাল, পুলিশি ঝামেলা প্রবলেম রয়েছে। বাবা মার সাপোর্ট পাবেন, কিন্তু জুনিয়র, বাড়ির জুনিয়রগুলো থেকেও একটু সাবধান বা একটু সতর্ক থাকুন। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে একটা ফিক্সড স্থির সিদ্ধান্ত নিয়ে এগোবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে আপনি চলবেন, মানে নতুন মানুষজনদের সাথে চলাফেরা করা যেতে পারে। প্রেম বলছি না, চলাফেরা বলছি, কাজের জায়গা বা এটা বলছি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি বড্ড বেশি আশা করে ফেলতে পারেন, প্রত্যাশা করতে পারেন, এটা আপনাকে সমস্যায় রাখতে পারে। সিংহ রাশি, সিংহর হেলথ ভালো। সিংহর জলের মতো অর্থ ব্যয় হচ্ছে। প্যারেন্টসদের হেলথ কম বেশি ভোগাবে, মেডিকেল এক্সপেন্সেস থাকছে। সন্তানের হেলথ ভালো রয়েছে। আমি এই সপ্তাহে সিংহর ক্ষেত্রে এটা বলবো চাপের জায়গা, অর্থ চাপ হচ্ছে। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কোনো ঘুরতে যাচ্ছেন, কোনো বেড়াতে যাচ্ছেন, কোনো ট্যুরিজম বা ট্যুরের ব্যাপার রয়েছে, আমার মনে হয় এই জায়গা বা এই দিকটা আপনাকে বা আপনাদেরকে মোটামুটি স্টেবল রেজাল্ট দিয়ে যাবে। আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, সিংহ রাশি, আপনাকে এটা কনফার্ম করতে পারি যে আপনি নিজের জায়গায় দাঁড়াবেন, বড় কাজের জন্য ঝাঁপান, সেনাপতি বা সৈনিক হন, লড়াই করুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, আটকে রাখার জায়গা নেই। আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, বড় কোনো টার্গেট করছেন, বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো মিটিং, কথাবার্তা বলা, সার্বিকভাবে সাফল্য, ইভেন বিজনেসেও বড় ডিল। তো ছোটোর দিকে না তাকিয়ে ওপরের দিকে তাকান, ওপরের জন্য, উঁচু তলার জন্য, ওপর লেভেল রিচ করার জন্য ঝাঁপান। এবং বিজনেসেও কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ করুন, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করুন। দেখুন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন সিংহের জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেম কাঁদাবে, খেয়াল রাখুন। প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, কাঁদাবে। লিগাল, পুলিশ, আইনত জটিলতা আমার মনে হয় না চাপ রয়েছে। ইভেন সন্তান সুখ ভালো। বিদ্যা একটু প্রবলেম দিচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করছেন, পড়াশোনা চলছে, চালাচ্ছেন, এটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে, এটা একটু খেয়াল রাখুন। তো সিংহ মঘা নক্ষত্র, মানসিকভাবে আরও শক্ত হওয়ার প্রয়োজন। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা আর কি, আমি তাদেরকে বলবো যে আপনি দৈবের সাপোর্ট পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটু বুঝে কথা বলবেন। নেক্সট রাশি কন্যা। কন্যার জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা এটা একটাই, গুপ্ত শত্রুতা। হেলথ ভালো, এবং আমার পেরেন্টসদের হেলথ ভালো, আমার সন্তানের হেলথ ভালো।
ডিল বুঝে করবেন, চেনা জানা লোকজনদের থেকে সাবধান, কর্মক্ষেত্রে চেনা জানা কাছের লোকজন খুব ক্লোজ, খুব সাবধান। আপনি যখন কন্যার মানুষ, আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, এটা লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি, ফ্যামিলির জন্য কেনাকাটি, ভাই বোনদের জন্য কেনাকাটি, বাবা মার জন্য কেনাকাটি, হাজব্যান্ড ওয়াইফ, এটা ঠিক আছে। প্রেম ভোগাবে, বন্ধুত্ব ভোগাবে, এবং যাদের সঙ্গে ডেলিকার বেসিসে ওঠা বসা হয় তারা কোনোভাবে শত্রুতা করবে, এটা ঘটনা, ফ্যাক্ট। এবং আপনি লোকের ট্র্যাপে পা দিতে পারেন, লোকে আপনাকে নাচাচ্ছে, আপনি নাচছেন। কীরকম হবে, ধরুন আমি আর আপনি, চল ভাই নিকোবর ঘুরে আসি, গেলাম, আমি পুরো আপনাকে ইউজ করে বেরিয়ে চলে এলাম, আপনার টাকায় ঘুরে, আপনার গাড়ি চেপে, আপনার পয়সায় সারাদিন ঘুরে খেয়ে দে, এটা কিন্তু শত্রুতা ওয়ান টাইপ অফ, কথার কথা। এটা দেখুন, কাজ, প্রশ্ন এটা, কাজ কেমন হবে? কাজ ভালো হচ্ছে তো, দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে কাজ করুন, কথা বলার ভালো সত্তা, প্রফেশনালিজম মেনটেন করার ভালো সত্তা। কেউ সুযোগ কখন নেবে? আমি যখন দেবো তখন নেবে, আমি যদি অ্যালাউ না করি সুযোগ নেবে কোথা থেকে, তাই না? দেখুন, বেটার রেজাল্ট রয়েছে। আপনি যখন কন্যার মানুষ, কন্যার বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে, তো একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, প্রফেশনালিজম মেনটেন করা উচিত, সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে, সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। পারবেন? করুন তাহলে। আমার মনে হয় ফলাফলগুলো মোট কথা মোটের ওপর ভালোর দিকে যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ। কন্যার লিগাল নিয়ে চাপ নেই, জ্ঞাতি শত্রুতা থাকছে, পরিবারের জন্য কর্তব্য পালন ভালো হচ্ছে, উল্টো দিকে সাপোর্টটা কম। কিছু ক্ষেত্রে আপনি হাউসওয়াইফ হলে খুব নিঃসঙ্গতা, একাকিত্বতা এগুলো ফিল করতে পারেন। পড়াশোনা বা বিদ্যা ভালোর দিকে যাবে, সন্তান সুখ ঠিকই আছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে আপনি লোক দেখিয়ে কিছু করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি নিজের হাতে কাজ করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে ইম্পর্টেন্ট কাজ আগে মেটান। তুলা রাশি, তুলার সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে হেলথ। আমি তুলা, আমার ফ্যামিলি, দুটো জায়গা শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে। তুলার অর্থভাগ্য ভালো, ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি তুলা, আমার ফাইন্যান্সিয়াল দিক, আমার ট্যুরিজমের জায়গা, ট্রাভেল করার জায়গা, এটা বেটার রেজাল্ট দিচ্ছে, ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য সবাইকার, বাচ্চা থেকে বয়স্ক, আপনাকে একটু নজর রাখতে হচ্ছে। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে একটু চাপ বাড়বে কাজের জায়গায়, কাজ বা কাজের জায়গায়, কাজ করার জায়গায় একটু চাপ থাকবে, কিন্তু চাপটা নিয়ে, বোঝাটা নিয়ে কাজ হচ্ছে, কাজ ভালোই হচ্ছে। ডিল ডান, কথাবার্তা এগোনো, ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা এগোনো, কারুর সাথে কথাবার্তা বলা, এই ব্যাপারগুলো যথেষ্ট স্টেবল তুলার মানুষ হলে। এবং হবে কি, চারজনের বোঝা আমার ওপর চেপে গেল, দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, তো আমার খাটনিটা বাড়বে, এটা ঘটনা। বিজনেস মন্দা যাচ্ছে, মানে অন্য বছর 31 ডিসেম্বর 1 জানুয়ারি যে বিজনেস হয়, এই সপ্তাহে সেই চাপ, কিন্তু সেই বিজনেস হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পাশে থাকছেন, বিজনেসকে আরও বেশি ফোকাসড হন, কারণ আরেকটু বিজনেসকে বাড়ানোর দরকার আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, একে অপরের সাপোর্ট করছেন, সাপোর্ট পাচ্ছেন বা সাপোর্ট থাকছে, প্রেম মোটের উপর শুভ বলতে পারি। সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, জ্ঞাতি শত্রুতা, এগুলো নিয়ে চাপ নেই। কিন্তু ধরুন বাড়িতে 20 জন মেম্বার রয়েছে, সব দায়িত্ব তারপরেও আপনার ওপর, সব ঠেকা আপনার, সঙ্গে শরীরগুলো, এইটা ব্যাপার। পড়াশোনায় সাফল্য রয়েছে। তো ওভারঅল একটু চোখ কান খুলে বা একটু বুঝে শুনে তুলা রাশিকে চলতে হবে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট দিচ্ছে না, কিছু বন্ধুত্বের সাপোর্ট আপনি পেতে পারেন। চিত্রা নক্ষত্র কেনাকাটি চলবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা পেট, খাওয়া দাওয়া, ডাইজেস্ট একটু দেখে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই নক্ষত্রের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা রয়েছে, খেয়াল রাখবেন এই একটা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মানে আমি যখন বৃশ্চিক রাশির ছেলে বা মেয়ে বা মানুষ হচ্ছি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দেখুন, আপনার ও আপনার পরিবারের শরীরের উন্নতি হচ্ছে। তো আপনার যে অসুস্থ, যিনি অসুস্থ, যে মানুষটা বাড়ির অসুস্থ, আমার মনে হয় শরীর তাদের ভালো থাকবে।
অর্থ কষ্ট চলছে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। অর্থ বা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে পারেন, বাজে খরচা বাড়তে পারে, ক্রাইসিস আসতে পারে, দৈব সাথ দেবে। এই সপ্তাহে ঝামেলাদার সপ্তাহ হতে চলেছে কর্মক্ষেত্রে, কাজের জায়গায়, কাজ করার জায়গায় বা কাজকে কমপ্লিট করানোর জায়গায়। এটা কিন্তু ঘটনা, মানে কি বলবো, যে কাজটা আপনি একলা করতে পারেন সেই কাজটা 10 জন এসে ঘাঁটবে, এটা একটা ব্যাপার। আপনাকে সরিয়ে দিয়ে কোণঠাসা করে অন্যজনকে দায়িত্ব চাপানো হচ্ছে। কিছু ক্ষেত্রে মালিক পক্ষ বাঁকা নজরে দেখছে, ওপর লেভেল থেকে সমস্যা তো ক্রিয়েট হচ্ছে, এগুলো খেয়াল রাখবেন। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা যখন হচ্ছেন, বৃশ্চিক রাশির ব্যবসা শুভ, বৃশ্চিক রাশির মানসিক শান্তি একটু কম, ভুল মানুষকে বিশ্বাস করা, ভুল সিদ্ধান্ত নেওয়া এবং দায়িত্ব নিয়ে ফেঁসে যাওয়া জায়গাটি দেখাচ্ছে। তার সঙ্গে পয়সা তো ধার দেনা করবেন না, বড় ইনভেস্টমেন্ট করবেন না। দাম্পত্য জীবন ভালো এবং পার্টনারের সাপোর্টটা খুব বেশি পরিমাণ প্রয়োজন হবে। যারা ম্যারিড পারসন, সিদ্ধান্ত নেওয়া, বুদ্ধি নেওয়া, বিচক্ষণতা বা আপনার পার্টনার যে সাপোর্টটা করবেন সেটা ভালোর দিকে যাবে। প্রেম বরং শুভ হচ্ছে না। গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, এজেড সিনিয়র বা বয়স্ক মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা স্থান ভালো হচ্ছে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ভোগাচ্ছে, বন্ধুত্ব থেকে সমস্যা রয়েছে, একটু খেয়াল রেখে চলতে হবে। কিরকম সমস্যা? সমস্যাটা এরকম, আপনাকে ইউজ করা, বুঝতে পারবেন দরকারে মিশছে, না হলে ছেড়ে চলে যাচ্ছে, এই জায়গাটা। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, টাকা খরচা সামলে, অনুরাধা নক্ষত্র জাতক বা জাতিকা হলে ওপর মহলের সাথে গন্ডগোলে জড়াবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পিতা মাতা সাপোর্ট প্রয়োজন হবে এবং তাদের সাথে যে কোনো বিষয়, যে কোনো কিছু নিয়ে ডিসকাস করে এগোন, সেটা আপনার জন্য, আপনাদের জন্য ভালো রেজাল্ট দেবে। বৃশ্চিক, ধনু, শুভ সময় শুরু হয়ে গেল, কথা দিচ্ছি এই সপ্তাহে টার্গেট করুন। দেখুন হেলথ একটু গন্ডগোল রয়েছে, কিছু অ্যাচিভমেন্ট করতে হবে, পরিষ্কার কথা। অ্যাচিভমেন্টের সপ্তাহ, ভাগ্য উন্নতি, ভাগ্য খোলা, স্টেবিলিটি এবং ডমিনেট করার সপ্তাহ হতে চলেছে। এখনো যার হচ্ছে না, তার নিজস্ব রাশিচক্রে প্রবলেম রয়েছে। দেখুন কি কানেকশন তৈরি হয়ে রয়েছে ধনু রাশির এই মুহূর্তে দাঁড়িয়ে। 9th হাউসের লর্ড রাশির ওপর 1-5 ক্ষেত্র বিনিময়ে তৈরি হয়ে রয়েছে। তা এখন না হলে কবে হবে? এরপরে যদি বলেন আমার ধনু রাশি আমার খুব খারাপ চলছে, তাহলে আপনার রাশিচক্রে খারাপ রয়েছে, শুধু ধনু রাশির খারাপ হচ্ছে না। এই সপ্তাহ কর্মক্ষেত্রে উন্নতি, দায়িত্ব নিয়ে কাজ করা, কাজের ঝামেলা মেটানো, নিশ্চিত থাকুন হবে। ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়, আপনার পরিবার, আমি, আমার বাবা মা, শরীর ভালো, বিজনেস এ গ্রোথ আসছে, যদিও পুরো মাত্রায় নয়, কিছুটা ভালো হবে, কিছুটা ভালো হবে। চাকরি অনেক বেটার রেজাল্ট দেবে এবং আপনি ফিল গুড, এই যে ব্যাপারটা সেটা ফিল করতে পারবেন। না ভাই আমি ভালো ফিল পাচ্ছি, আমার ভালো ফিল আসছে, এই যে জায়গাটা পারবেন। এই সপ্তাহ বেটার সপ্তাহ হতে চলেছে। দাম্পত্য জীবনে তিক্ততা আছে, প্রেম ভালো এবং প্রেমে দুজনের একে অপরের প্রতি নির্ভরতা আসবে। শত্রু বলে কিছু থাকবে না, শত্রুতা এমন কিছু ভোগাতে পারবে না। হ্যাঁ, তাকিয়ে বাঁকা চোখে দেখতে পারে, দেখছিস ভাই দেখ আমি চললাম। আপনি ধনুর মানুষ হলে, ধনুর জাতক বা জাতিকাদের সন্তান সুখ ভালো, ধনুর লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা বা এই ধরনের যাদের ব্যাপার স্যাপারগুলো চলছে, এই সবটা বেটার রেজাল্ট দিচ্ছে। তবে বন্ধুত্ব এখন করতে যাবেন না, বন্ধুত্বের সময় নয়। পরিবার থেকে একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন। বাবা মায়ের সাপোর্ট ভালো হচ্ছে, কিন্তু ফ্যামিলি লাইফ একটু ঘেঁটে রয়েছে। আপনি যখন একজন হাউসওয়াইফ, এই ব্যাপারটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। তো ধনু মূলা নক্ষত্র, চোখ কান খোলা রাখুন। ধনু পূর্বসারা নক্ষত্র, সব কথা শেয়ার করবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন। মকর রাশি, মকরের সময় কিন্তু চাপের রয়েছে এবং মকর রাশি এই সপ্তাহে, যদিও আনন্দের সপ্তাহ বা সব কিছুর, কিন্তু মানসিক চাপ মারাত্মক লেভেলের যাচ্ছে। ঘটনা এটা, ফ্যাক্ট। মকর রাশিরই সময়টা এরকম চলছে। আপনার ব্যক্তিগত রাশিচক্র ভালো থাকলে সেটা ভালো রেজাল্ট দেবে। দেখুন শরীর মোটামুটি থাকছে, বাবা মার শরীর কিছুটা হলেও ভালোর দিকে যাবে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না এবং আমি বলবো অর্থনৈতিক দিক দিয়ে একটা ক্রাইসিসের পিরিয়ডের মধ্যে দিয়েই আপনি পার করছেন। তো এটা খেয়াল রেখে চলুন।
বা লক্ষ্য রেখে চলুন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ট্যুরস বা ট্রাভেল বেটার রেজাল্ট হচ্ছে, কোনো মিট, কোনো কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, এটা হতে পারে। কিন্তু পাজেল থাকা, ঘেঁটে থাকা, মানসিক চাপ বেড়ে যাওয়া, এই ব্যাপারটা, এবং যাই করছেন, যে কাজই করছেন, যত মানে ইজি কাজই হোক, সেটা প্রবলেমেটিক হবে দিয়েই কাজে করবে। খুব স্মুথ, খুব ইজি, খুব লাইটলি কোনো জিনিস হচ্ছে না। খুব স্মুথলি, খুব সুন্দরভাবে, ইজিলি যে কোনো কাজ হচ্ছে, সরি বলতে পারছি না। তো দেখে চলতে হবে। যদিও ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্রে সাবধানে পা ফেলতে হবে, হিসাব করে পা ফেলতে হবে। তো এটা একটু দেখুন। 7.5 শেষ ফেজ, প্রেশার থাকবে, লক্ষ্য রাখুন। দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের বন্ডিং স্টেবল। প্রেম একটু ঘেঁটে রয়েছে, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো। তবে এটা আমি আশা করতে পারি, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম এমন কিছু চাপ দেবে না। খুব বড় সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না। আপনি ঝুলিয়ে রাখুন, আপনি একটু ফেলে রাখুন, একটু দেখে চলুন। আপনি যখন মকরের মানুষ, দেখতে হবে, দেখার দরকার রয়েছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকা হলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা কাজে রূপান্তরিত হতে সমস্যা, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন থেকে ধাক্কা খাওয়া। কুম্ভ রাশি, কুম্ভ রাশির শরীর কিছুটা হলেও ভালো হবে। কুম্ভ রাশির অর্থনৈতিকভাবে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে মোটামুটি একটা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। বাবা মার শরীর একটু ভোগাচ্ছে, সন্তানের বাচ্চাগুলোর শরীর ঠিকই আছে। ট্যুরস বা ট্রাভেল একটু প্রবলেম দিতে পারে, খেয়াল রাখবেন যখন কোনো ট্যুরস বা ট্রাভেল। দেখুন, জটগুলো খুলছে, পেন্ডিং সমস্যাগুলো নিয়ে কাজ করুন। কারুর সাথে কোনো ঝামেলা রয়েছে, কোনো সম্পর্কের মধ্যে কোনো অসুবিধা, জটিলতা, অবস্ট্রাকশন, বাধা বিপত্তি কাজ করছে, এগুলোকে ক্লিয়ার করার ব্যবস্থা করুন। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের জাতক জাতিকা, জটগুলো খুলুন, নতুন ঝামেলায় না জড়িয়ে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুন। এ সপ্তাহের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, পজিটিভ পয়েন্ট হচ্ছে, মানসিক চাপ, দুশ্চিন্তা, নার্ভাসনেস, টেনশন, উদ্বেগ কাটার মুখে, এবং পজিটিভ ভাইবস বা পজিটিভিটি আপনি ফিল করতে পারবেন আপনি যখন কুম্ভের মানুষ। ইভেন বিজনেসেও দেখবেন কিছুটা হলেও এগোচ্ছে। আমি 100 বলছি না, কিন্তু ভ্যালুয়েশন বা ভ্যালু ক্রিয়েট হচ্ছে। অনেকটা চাপে কুম্ভ রাশি এমনিতে রয়েছেন, এটা ফ্যাক্ট, সত্যি কথা। কিন্তু তারপরেও কিছুটা হলেও একটা গুড ফিল পাওয়া, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। সো আমি আশা করতে পারি কুম্ভ রাশি রিলিজ হবে, শত্রুতা কিছুটা হলেও কমবে। দাম্পত্য জীবন কম বেশি ভালো হচ্ছে, কিন্তু ঘটনা, পেরেন্টস, এজেড, সিনিয়র, এনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বন্ধুত্ব, বান্ধবী, জুনিয়রগুলো, আমার ছোটগুলো অসুবিধা নেই, কিন্তু একটু যারা সিনিয়র, একটু উপর লেভেল, একটু বয়স্ক বা এনাদের থেকে আমার সমস্যার জায়গা দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখুন। বিদ্যায় সাফল্য, লিগাল ভোগাবে, সন্তান সুখ ভালো, জায়গা, জমি, ভূমি ইত্যাদি নিয়ে এই মুহূর্তে মুভমেন্ট কম করুন। কারুর সাথে কোনো গন্ডগোল, কোনো রকম অসুবিধা, কোনো রকম প্রবলেম রয়েছে, এটাকে ক্লিয়ার করুন এবং একদম ফ্রেশ থাকুন। কোনো জটিলতা এই সপ্তাহে জড়াবেন না। নতুন দায়িত্ব, নতুন কাজ দেখে নেবেন। দৈব মোটামুটি সাপোর্ট করছে। ধনিষ্ঠা কথা দেবেন না। শতভিষা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি খুব কেয়ারফুলি কাজ করবেন, খুব কেয়ারফুলি বা অনেক বেশি সব কিছুতে চোখ কান খোলা রেখে, লক্ষ্য রেখে, নজর রেখে, যেটাকে থাকা বলে, সেটাকে আপনি চলবেন। মীন রাশি, দেখুন মীন রাশির টেম্পারমেন্ট ধরে রাখতে সমস্যা, রাগ, জেদ, মাথা গরম, টেম্পার ধরে রাখতে প্রবলেম। এটা কিন্তু বড় প্রবলেম মীনের জাতক বা জাতিকাদের বা মীন রাশির মানুষজনদের। তো বন্ধুরা, আমার মনে হয় আমি সাজেস্ট করব আপনি মীন রাশির মানুষ হলে এই জায়গাটা বা দিকটা লক্ষ্য রাখুন বা খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। মীন রাশির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, বুদ্ধিমত্তার মানে কি বলবো গন্ডগোল, কি বলবো ভুলভাল চিন্তা, নেগেটিভ থটস, পাজেল থাকা, পরিবার নিয়ে কোনো সমস্যায় থাকা, এটা হতে পারে।
ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। তো একটা সময় একটা প্রপার কাজ নিয়ে এগোন। আপনার কাজ ভালো হচ্ছে কিন্তু আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, কিভাবে এগোবেন, কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না, এইটা বুঝতে প্রবলেম রয়েছে। এটা মীন রাশির সমস্যা। তো কাজ ভালো, বেশি ভাববেন না, আর লিমিটেড সার্কেলে থাকবেন। 10 জন লোকের সঙ্গে চলবেন, 10 রকম কথা বলবে, কিন্তু 200 জন লোকের সাথে চলবেন, তারা 200 রকম কথা বলবে, আপনি ঘেঁটে পুরো একদম গন্ডগোল হয়ে যাবে। ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়, শরীরগুলো ভালো চলছে। বিজনেস আমি আশা করতে পারি বেটার রেজাল্ট দেবে। টেম্পার ধরে রাখুন, টাইম নিয়ে কাজ করুন, কাজ বেটার হবে। কারোর ব্যাপারে থাকবেন না এবং নিজের মতো নিজের জোনে খেলবেন। কিছু ক্ষেত্রে আপনার উপর নির্ভরতা আসবে, এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যে তোকে সিদ্ধান্ত নিতে হবে ভাই, তা তুই নে। এই যে ব্যাপারটা বলে না অনেক সময় নিজেদের মধ্যে চলে না, করবি না করবি না, করবো না করবো না, এই যে ব্যাপারটা, এটা দেখাচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, প্যারেন্টস কম, আপনার উপরই নির্ভরতা আসবে বা আপনার সাথে গন্ডগোল আসতে পারে। ভাই বোনদের ক্ষেত্রে পড়াশোনা মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, তবে আমার মনে হয় না লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনত জটিলতা এগুলো এমন কিছু আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র খুব লিমিটেড সার্কেলে থাকবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সহজে রেগে যেতে পারেন, ভায়োলেন্ট হয়ে যেতে পারেন, এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন। তো এটাই এই সপ্তাহের রাশিফল, বছরের শেষ সপ্তাহের একটা রাশিফল বা জিস্ট। চলুন একটু ওই আলোচনাটাই যাই। অনেকের প্রিয় জায়গা, অনেকের মানে আমি ধন্যবাদ বলবো না বা কি বলবো জানি না, অনেকে বলেন যে কমেন্ট করেন, সারা সপ্তাহ ওয়েট করে বসে থাকি। এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের জায়গা। তো সেটা শুরু করি। আজকে মা কালীর বিষয়ে কিছু তথ্য দিই আপনাদেরকে। আমরা মা কালীকে তো দেখেছি না? দুটো কথা আগে বলবো। প্রথমত, দেখবেন কালীর মূর্তির গঠন সব মোটামুটি একই। কালী জিভ বার করে আছেন, দিগম্বরী অবস্থায় রয়েছেন, গায়ের রং কালো, কিন্তু তার দাঁড়ানোর মুদ্রার ফারাক রয়েছে, দেখবেন লক্ষ্য করে। এটা 1 নম্বর কথা। কোনো দিকে শিব লম্বালম্বি হয়ে শুয়ে আছে, লম্বালম্বি, কোনো দিকে শিব, মানে তখন কোনো সময় এইভাবে শিব শুয়ে আছে, কোনো জায়গায় শিব এইভাবে শুয়ে আছে। এইটা মুদ্রা এক একটি, এর মিনিংটা অনেক বড়, এর মিনিং আছে। কেন, কোন ক্ষেত্রে, এটা বলতে গেলে অনেক কিছু বলা যাবে, বলা হবে, তা যাই হোক, সেটা হবে অন্য কোনো সময়। এটা মা কালীর প্রথম। মায়ের মুক্ত কেশি, জিভটা তিনি বার করে আছেন, দেখবেন জিভ, এবং জিভটা শুধু বার করে নেই, আমরা জিভ বার করে থাকলে জিভটাকে দাঁত দিয়ে তিনি কামড়ে ধরে আছেন, চেপে। জিভ কি? ভোগ, জিভ থেকে আসে ভোগ। মায়ের এই মূর্তিটা, বিগ্রহটা, এটা জিভটাকে কামড়ানো মানে হচ্ছে ভোগটাকে নিয়ন্ত্রণ করা, ভোগ সেটিকে নিয়ন্ত্রণ করা। তার জন্য তিনি জিভটাকে ওইভাবে কামড়ে ধরে আছেন, মানে এইভাবে দাঁত, জিভ বার করে দাঁত দিয়ে চেপে ধরে আছেন। তো জিভ থেকে যাবতীয় ভোগ আছে, ভোগ নিয়ন্ত্রণ করছেন। তার গায়ের রং কালো, তাই না? কেন বলুন তো মায়ের গায়ের রং কালো? কালো অসীমের প্রতীক, তাকে মাপা যায় না, সেখানেই সব শেষ হচ্ছে। এবং এখানে অনেক জায়গায় বলা হচ্ছে শিব হচ্ছে পুরুষত্বের প্রতীক, পুরুষ, আদি পুরুষ তাকে বলা হয়। তার বুকের ওপর মা পা দিয়েছেন। তো পৌরুষত্বকে, বা কি বলবো, ঠিক বোঝানোর ভাষা পাচ্ছি না, তিনি নিয়ন্ত্রণ করছেন, এটা বলা যেতে পারে, এটা বলা যেতে পারে। তার যে ওই যে মুদ্রা, শারীরিক যে মুদ্রা, প্রত্যেকটা মুদ্রার মানে আছে এক একটা করে, প্রত্যেকটা মুদ্রা। তার 108টি করটি, তার একটি মানে আছে। এইগুলো সবটা ব্যাপার। তা যাই হোক, সে এটা নয়, অন্য কোনো দিন বলা যাবে। তা মা কালী, তাই তিনি হচ্ছেন শ্রেষ্ঠা। কালী পুজোয় মাকে ডাকলে যাবতীয় প্রবলেম থেকে সলভ আসে,
ডাকলেই আসে, শুধু ভক্তি ভরে দেখার দরকার আছে। কিন্তু অনেকে ভাবেন কালী এবং তন্ত্র এক। কালী অবশ্যই এক, তন্ত্র মহাদেব থেকে সৃষ্টি, মহাদেবের মুখ নিঃসৃত বাণী, এটা জেনে রাখুন। কিন্তু তন্ত্রের মার্গ আলাদা। আমি জানি না কতটা বলবো, বেশি ডিটেলস এখানে ঢোকা যাবে না, কারণ গুপ্তবিদ্যা, বলাটা উচিত নয়। দু রকমভাবে তন্ত্রের কাজ করা হয়। একটা হচ্ছে বিরাচার, মানে উচ্চ মার্গের সাধনা। কারা করেছেন এই ধরনের সাধনা? উচ্চ মার্গের সাধনা, বিরাচার সাধনা বলা যায়, বিরাচার সাধক বলা যায়, বা উচ্চ মার্গের সাধনা। রামকৃষ্ণদেব, বামদেব, তারাখ্যাপা, এবং বলা হয় তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ যে মহাশ্মশান, আগে থেকে, আজকে তো তারাপীঠের এই অবস্থা, বলা হয় 20-50 বছর আগেও তারাপীঠের শ্মশান তো আমরা আজকে দেখি কি মনে হবে যেন একটু বন জঙ্গল, ওর থেকে বেশি জঙ্গল আমাদের এখানে বাড়ির আশেপাশে রয়েছে। তারাপীঠ শ্মশানের যে অবস্থা, ওর থেকে বেশি জঙ্গল আমাদের এখানে হয়ে রয়েছে। কিন্তু তার রূপ ছিল অন্য, তার রূপ ছিল অন্য। বলা হয় নরকরটি পড়ে থাকতো দিনের বেলাতে এখানে, শিয়াল কুকুর টেনে টেনে, তা যাই হোক, কয়েক লক্ষ সাধক। তারাপীঠ শ্মশানের এরিয়াটা নাকি আরও অনেক বড় ছিল, আমি তো জানি না, আমার বয়স কম, শোনা। এবং কি বলবো, কয়েক লক্ষ সাধক সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এই যে সিদ্ধি লাভ, এটা উচ্চ মার্গের সাধনাতে হয়, যেটা বামদেব সিদ্ধ, শ্মশান ভৈরব তিনি, এবং অলৌকিক এখনো ঘটনা ঘটে। তো যাই হোক, এদের সাধনার কারণটা হচ্ছে জগতের মঙ্গল, জাতির মঙ্গল, জগৎ বা জাতির মঙ্গল। একটা ঘটনা বলি আপনাদেরকে, যে বলা হচ্ছে বামদেবের সঙ্গে সবসময় 12-14টা কুকুর থাকতো, তিনি তাদের সাথেই খেতেন। দেখবেন তাদের, আপনারা বামদেবের জীবনী পড়লেই দেখতে পাবেন, তার কাছে কোনো ওই কুকুর, গরু, ছাগল, মানুষ এসব কোনো ভেদাভেদ ছিল না, তিনি সব এক দেখতেন। কারণ হচ্ছে সর্বভূতে শিব দর্শন, সিদ্ধ লাভ করছেন যখন, তখন এটাই আসে যে সবকে এক দেখা, সবকে এক, কোনো ডিফারেন্স নেই, কোনো ফারাক নেই, কোনো পার্থক্য নেই। তাই আমার মধ্যেও তিনি যা দেখছেন, ওই কুকুরটার মধ্যেও তাই দেখছেন। এটাই সিদ্ধ মানুষের লক্ষণ, সব এক দেখছে। আত্মা, জীবাত্মা বা আত্মা, সেটাই দেখছেন তিনি, কারণ তিনি তখন পরমাত্মার মধ্যে বিরাজ করছেন। এটা এক ধরনের। তো এরা হচ্ছেন সিদ্ধ বা বিরাচার বলতে পারি, বা উচ্চ মার্গের সাধনা। সব সাধনা আছে, সেটা প্রসেস অন্য, বা সেটা অন্য ব্যাপার। 2 নম্বর সাধনা হচ্ছে নিম্ন মার্গের সাধনা। অনেক রকম জিনিস আছে এখানে। নিম্ন মার্গের সাধনা যারা করেন, নিজস্ব কিছু উদ্দেশ্য সিদ্ধির জন্য করেন, সৎ কর্ম তার একটা। কিন্তু এবার বলবেন যে এই বামদেব বা রামকৃষ্ণদেব বা তারাখ্যাপা, হ্যাঁ, এনারা কি এইগুলো করতে পারতেন না বা জানতেন না? এদের এগুলো করার প্রয়োজনই হতো না, সব কিছু সিদ্ধি এদের হাতে করায়ত্ত ছিল। তা এরা যা চাইবে প্রকৃতি এদের কাছে নিয়ে হাজির করবে। একটা সাধকের জীবনে আমি একবার পড়ছি, তন্ত্র বলছি না এটা, তিনি দেখছেন তিনি কোথাও একটা তপস্যা করছেন, সাধনা করছেন, সিদ্ধ মানুষ, মানে মহাপুরুষ। দেখছেন আকাশে মেঘ উঠেছে, আকাশ কালো হয়ে গেছে। তিনি গুরুগম্ভীর গলায় সেখানে হাঁক ছাড়ছেন, আশেপাশে কিছু লোক ছিল, বা মানে যারা সন্ন্যাসী, বা মেঘকে পারমিশন দিয়েছে কি এখন অন্ধকার করার? মেঘকে পারমিশনকে দিয়েছে এখন এখানে আধার নামানোর, অন্ধকার করার আকাশে। এটা তাহলে প্রকৃতি বশীকরণ এদের হাতের মুঠোয় ছিল। আপনারা দেখবেন, আপনারা অনেকে, মানে অনেক জায়গায় আমরা ভাবি বা পড়ি যে কি, যে প্রশ্নটা এটা আছে যে বামদেব কি বশীকরণ জানতেন? তিনি প্রকৃতি বশীকরণ জানতেন। তার থেকে বড় বশীকরণ কি? মানুষ বশীকরণ তো 1 মিনিটের খেল আছে তাদের কাছে। প্রকৃতি বশীকরণ মানে কি? তারা যা বলবেন, যা করবেন, যা চাইবেন, প্রকৃতি তাদের কাছে সেটা দেবে, সেইভাবে দেবে। কিরকম ভাবে? তাহলে ওই গল্পটা জানেন তো আপনারা, যে তার মায়ের কাজ চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তিনি ত্রিশূলটা নিয়ে গিয়ে পুঁতে দিলেন, ওই এরিয়ায় কোনো বৃষ্টি নেই।
হ্যাঁ, এটাকে বলে প্রকৃতি বশীকরণ। জানতেন, তাদের করার দরকার পড়তো না, তাদের ইচ্ছাতে বশীকরণ হতো, ইচ্ছা। এটাই বীরাচার সাধকদের বৈশিষ্ট্য, মায়ের ইচ্ছায় সেগুলো হতো। আবার দেখবেন বলা হচ্ছে, সেই বামদেবের জীবনীগুলো থেকেই খুলে খুলে বলছি আপনাদের, যে মায়ের কাজ বলছেন ঢাকা দিয়ে রাখ, যা লোক আসবে ওই ঢাকা পুরো সরাবি না, ওখান থেকে নিতে থাকবি, শেষ হবে না। একটা ছোট্ট হাঁড়ি বা কিছু, সেখান থেকে হাজার হাজার লোক খাচ্ছে, প্রকৃতি জিনিস পাঠাচ্ছে। আশ্চর্য লাগবে এগুলো শুনতে বা ভাবতে, কিন্তু এগুলো ফ্যাক্ট। কিন্তু যারা নিম্ন মার্গের সাধক, তারাও তো আছেন, তারাও সাধনা করছেন। তারাও সাধনা করছেন কিসের জন্য? পাওয়ার জন্য। এই উচ্চ মার্গের সাধকরা, এরা ধরাধামে ফিরে আসেন না, এনারা এক একটা লোকে চলে যান, অন্য লোকে, কেউ সত্য লোকে, কেউ নক্ষত্র লোকে, কেউ ঋষি লোকে, এরকম কিছু লোক রয়েছে, সেখানে চলে যান, সেখানে অবস্থান করেন, এইখানে ফিরে আসেন না। বলা হয় কি, পাপাত্মা বা দুরাত্মা, এরা পৃথিবীর মহাকর্ষণ শক্তির কাটিয়ে বেরোতে পারে না। তাই এই মহাকর্ষণের যে শক্তি, তার মধ্যেই ঘুরপাক খেতে থাকে, হাহাকার করতে থাকে। এগুলো খুব এগুলো যখন ভেতরে ঢুকবেন না, যদি কেউ এগুলো নিয়ে পড়তে থাকেন, কখন দিন কখন রাত কি ভুলে যেতে হয়, এরকম ব্যাপার। কিন্তু যেটা বলছিলাম যে বীরাচার সাধক বা এই যে সাধকদের কথা বলছিলাম, তো এইখানে এনারা কিছু পাওয়ার জন্য, পার্টিকুলার কিছু, কোনো একটা দেবী বা কোনো একটা নিম্নমার্গের কোনো ডাকিনী বা হাকিনী বা এটাতে সাধনা করে চলেছেন। যারা কিছু দেবে, কিছু ক্ষেত্রে ভোগ, তারা চান ভোগ, কিছু ক্ষেত্রে তারা চান সম্ভোগ, কিছু ক্ষেত্রে তারা চান অর্থ, এরকম ব্যাপারগুলো রয়েছে। আমি এগুলোতে ঢুকতে চাইছি না, এগুলোর অনেক দিক আছে। যে যোগিনীদের যে 64 প্রকার যে যোগিনী রয়েছে, তার যে সাধনা, কেউ কাম চাওয়ার জন্য আছে, এগুলো ব্যাপার। তো এগুলো ফ্যাক্ট, এগুলো হয় জায়গাগুলো। তো অন্য কোনো দিন নয়, আপনারা যদি চান আমি আলোচনা করতে, অসুবিধা নেই, অন্য কোনো দিন আলোচনা করবো। এটুকুই থাক আজকে। কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে, তাই না? তো শান্তিতে থাকুন। নমস্কার।